সরস্বতী চৈব তত জয় মুদিরয়ে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমস্তুতে। আমার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। উরদেবী সরস্বতী তবে করবা অনুমতি বাক্য সরি বাক্য বিনোদিনী। শ্বেত পন্না শ্বেতার শ্বেত বিনা শ্বেতবার শততমার শ্বেতিনী রূপিণী। আগমের নানা গ্রন্থ আট যতগুলো পন্থ চারিবেদ 14 শাস্ত্র 18 পুরাণ। মাগো ব্যাস বাল্মীকি মুনি যত তোমায় হিসেবে অবিরত তুমি তোমার প্রকৃতি প্রধান। শুনেছি তোমার নাকি কৃপা হলে অবলাই কথা বলে তারই প্রমাণ কবি কালিদাস। সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে মা জ্ঞানের শিখা ভুবনে ঘটালে তার প্রকাশ। বন্দিদেব ঋষিকেশ নটবর ঋষিকেশ কৃপা করো শ্রীরাধা মোহন। হে অচ্যুত বেনুকর গোপী গণ মনোহর কাম কন্দর প্রভু করো দহন। আমার পড়া গুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব পদ্মনাথ বাবু দিলেন অনুমতি। আরম্ভ করিলাম সহসা প্রাণে বাবা বড় ভয় না জানি কেমন হয়। মা কালী তোমার যুগল চরণ পদ্মে আগে মাত্র সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণপ্রান্তে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয়। আমি তো বাবা সেই দলের ছাড়া লোক নয়, সেই দলেরই লোক। তবে বন্দনা তার বন্দনা। আমরা কৃষকরা যখন চাষ করতে যাই কয়েকটা চাষ করে তারপরে বীজ বপন করি। তাহলে তার গোড়া ধরে ওঠাই ভালো না, কি বলেন? গোড়া ধরা ছাড়া ওঠা যাবে না। আমার মনে হয়
যে নামতে পারে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের গোড়াটা কোথায় আগে খুঁজে বের করতে হবে। আমরা মুখে বলি আমরা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা তো হিন্দু ধর্মের মানুষ নয়, আমরা সনাতন ধর্মের মানুষ। যাহা শাশ্বত সত্য তাহাই সনাতন। যে ধর্ম ছিল, যে ধর্ম আছে, যে ধর্ম থাকবে, এ ধর্ম কোনোদিনই যাবে না। এই ধর্ম সৃষ্টি করেছিলেন আমাদের যিনি গোড়া, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তাহলে আমাদের সেই গোড়াটাকে বাদ দিয়ে যদি ডগাই ধরিয়ে বসে থাকি, তাহলে তার বাবা সেই ধর্ম রক্ষা হবে না। আমাদের যিনি ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে নারায়ণ। তিনি একটা সাপের উপরে ভেসেছিলেন। এই ভগবান আবার সাপ ছাড়া থাকতে পারে না। সত্য যুগে তিনি সাপের উপরে ভাসলেন। প্রচন্ড গরম গো, একটা ফ্যান দিলে ভালো হতো। ত্রেতা যুগের মাঝখানে রাম লক্ষ্মণ দুজনকে নাগ মাসে বন্দী করলেন, তখন সাপকে জড়িয়ে ধরে পড়ে থাকলেন। দাপর যুগের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাপের উপরে পদ দিয়ে একটু নেচে নিলেন। তাহলে ভগবান সাপ ভালোবাসে বেশি। আমি সেই আদি গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি। একবারে দেখা দাও ও গো প্রভু, প্রভু নারায়ণ, প্রভু একবারে দেখা দাও প্রভু নারায়ণ, 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 একবার 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 দেখা দাও। ও মা, তোমরা ভগবান দেখেছো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা ভগবান দেখেছো? দেখো না। আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন? দেখেন, দেখেছেন কিন্তু মনে নেই। আমরা যখন মাতৃগর্ভে হেডমন্ত্র উদ্যপদে ছিলাম, ভগবান প্রত্যেককে দেখা দিয়েছেন। আজ আর মনে পড়ে না। বাবা, ভালো জিনিসটা মানুষের মনে থাকে না, কিন্তু খারাপ জিনিসটা মনে থাকে। একটা মানুষ যখন খারাপ কাজ করে তখন বলে ভগবান দেখতে পাই না, আর যখন ভালো কাজ করে বলে ভগবান দেখেছে। তাহলে খুব চিন্তা করে দেখতে হবে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ভগবান এসেছিলেন আমাকে গুরু মন্ত্র দিতে। তিনি জগৎ গুরু। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তদমন্ত্র বিস্মিত যেন গর্ভবাস পুনঃ। ওই মন্ত্রটা ভুলে যাওয়ার জন্য আমাদের বারবার জননীর জঠরে আসতে হয়। তো বাবা, যখন ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই। ওই জন্য প্রথম আসলে দাঁড়িয়ে বললাম, আর একবার তুমি দেখা দাও প্রভু, দেখা দাও ওগো নারায়ণ। আমি দেখেছি, কিন্তু মনে যদি না পড়ে তাহলে সে দেখাও যা বাবা, না দেখাও। আমি হেরি নাইয়ে তো প্রভু, আমি হেরি নাইয়ে তো প্রভু, তোমার রূপ কেমন নাই তো হেরি নাই তো ও রূপ কেমন দেখা দাও প্রভু নারায়ণ, একবারে দেখা দাও প্রভু নারায়ণ,
দেখতে হলে, হ্যালো, ভগবানকে দেখতে হলে মাথাটা নিচে রাখতে হয় আর ঠ্যাং দুটো উপর দিকে রাখতে হয়। ভগবানকে দেখতে হলে মাথাটা নিচে থাকবে, মাথা ঠাড়ো হলে আর বাবা ভগবান দেখা যাবে না। লক্ষ্য করে দেখুন, যতদিন গর্ভের মাঝখানে ছিলাম মাথাটা যতদিন নিচের দিকে ছিল ততদিন ভগবান দর্শন হয়েছে, তারপর আর হয় না। তাহলে বড় মজার বিষয়, এক চাষি ভাই একটা গাধা পুষেছে জানেন। গাধাটা পোষার পরে দীর্ঘদিন মাল বইতে পেরেছে, যখন আর মাল বইতে পারে না তখন সেই মোড়ল মশাই বলছে ছেলেদেরকে, বলছে ওরে গাধাটাকে খুলিয়ে দে, তো আর বইতে পারে না, খেয়ে খাওয়ার দিয়ে আর কি হবে, গাধাটাকে খুলিয়ে দিয়েছে। আর আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা বাড়িতে তখন একটা করে কূপ ছিল, ইন্দারা, সেখান থেকে জল উঠিয়ে আমরা খেতাম। আজ আর ওটা নেই, আজ সব মোটর হয়ে গেছে। তো বাবা কূপটা মজে গিয়েছে, অর্ধেকটা পুড়িয়ে গিয়েছে, অর্ধেকটা আছে, কিন্তু ঘাস এমন ভাবে হয়েছে সে বোঝা যাচ্ছে না। গাধাটা চড়াট করতে গিয়ে ওই ঘাসের ফাঁকে তলায় ঢুকে, গাধাটা যখন তলায় ঢুকে গেছে গাধা চিৎকার করছে আমাকে বাঁচাও। তার ছেলে নাতি সব ছুটে গিয়ে দেখছে গাধা পড়ে গিয়েছে। বাচ্চা নাতি তো বলছে দাদু গাধাটাকে তোলো, বলে ওরে আর তুলতে হবে না, তার মাল বইতে পারে না, এক কাজ কর মাটিটা খাবে। হাতল ফাউড়া এনে মাটি ফেলতে লেগেছে, পিঠে অনেকটা পড়েছে। গাধা প্রথম ভেবেছে মালিকের এতদিন কাজ করলে আমাকে বাঁচাবে না, তা বাবা বাঁচাবে তো দূরের কথা, গাধার পিঠে যখন অনেক মাটি চেপে গিয়েছে তখন দেখছে আমাকে তো ঢাকা দিয়ে দেবে। গাধাটা পিঠটা নড়িয়ে দেওয়ার একটু লাম মারে, বুঝলেন, আর মাটিটা তলাই করি। এইভাবে মাটি ফেলে আর নড়াই আর লাম মারে, এই মারতে মারতে গাধাটা দেখছে এক সময় কূপের উপরে চলে এসে। যারা সাধুগুরু বৈষ্ণব তাদের পিঠে যখন ময়লা মাটি পড়ে তারা লাম মারতে পারে, তারা ঝাড়া দিতে পারে, কিন্তু আমরা যারা সংসারী মানুষ যতদিন কর্ম ক্ষমতা আছে ততদিন আমরা কাজ করি, ছেলে বৌমা নাতি নাতনি এদের ভালোবাসা পাই। আর যেদিন বাবা কর্ম ক্ষমতা হারিয়ে যাবে সেদিন আর বাবা হবে না। হ্যাঁ ঠিক বলছেন, ভগবানকে দেখা যাবে না। আমাদের সনাতন ধর্মের মাঝখানে এই জিনিসটার প্রকোপ খুব বেড়েছে, যেটা থাক আর না থাকে একটা আছে। কেউ বিজেপি পার্টি, কেউ তৃণমূল পার্টি, কেউ কংগ্রেস পার্টি। এই পার্টি কইতে বলছে দুটো, একটা মদের বোতল আর দুটো গ্লাস আর এক বোতল জল নিয়ে বলছে কি করছিস, বলছে পার্টি করছি। এ কোন পার্টি বটে কে? এই পার্টিতে দেশ মাটি। বাবা গর্ভবাসে ছিলাম খড় বডুব ধরি, সেদিনে তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবাসে ছিলাম খড়বডুব ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একবার দেখাও রূপের মাধুরী, তুমি আর একবার দেখা রূপের মাধুরী। ভগবান আরে একবার দেখাও রূপের মাধুরী, নয়ন ভরে একবার করি দর্শন। আমি নয়ন ভরে একবার, নয়ন ভরে একবার করি দর্শন। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। আমরা সবাই বাবা শাস্তা পাওয়ার জন্য ব্যস্ত। আমরা বিয়ে করার পরে একটা সন্তানের জন্ম দিই, আমরা বাবা হই। আচ্ছা বলুন, আমার বাবা হওয়ার যোগ্যতা আছে? আমাদের দেশে যারা কালী তৈরি করে, যারা লক্ষ্মী তৈরি করে, যারা সরস্বতী তৈরি করে, এ মিস্ত্রি বড় মিস্ত্রি।
নাকি বলুন? আমরা দেখতে যাই মৃত্তিকার মূর্তি দেখে, আর এই মূর্তিটা কে তৈরি করেছে? গতকালকে আপনাদের বাড়ির পাশাপাশি গানে ছিলাম আমি, এই কুচুটে কিন্তু এখন এমন একটা চাপে পড়ে আছে, আমি যেখানেই থাকি না কেন আমাকে রাতে বাড়ি ফিরতে হবে। তা মা চলে গেছে, বাবা আছে, বাবার শরীরটা অনেক বয়স হয়ে গেল, 80 পরে হয়ে গেছে। তাহলে বাড়ি গিয়ে একবার বাবাকে দেখতে পেলে মনটা ভালো হয়, ওই জন্য প্রতি রাতে আমি বাড়ি যাই, আবার এসে গানের সময় ঠিক পৌঁছাই। তো বাবা সেই মিস্ত্রি যখন ঠাকুরটা তৈরি করে দিল, আমরা গেলাম, দেখলাম। আচ্ছা বলেন দেখি তার কাছে কতগুলো ছাঁচ আছে? 100টা আছে, নাই 200টা আছে? আহা কি মিস্ত্রি! আচ্ছা চিন্তা করে দেখেছেন যে মিস্ত্রি আমাকে বানিয়েছে? 140 কোটি লোক আছে এই ভারতবর্ষের মাঝখানে, শুধু একই ছাঁচে ভরে বের করে নিয়ে, যত কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই। সে মিস্ত্রি কত বড়! একই ছাঁচ, একই মাটি ভরে দিচ্ছে আর বের করে নিচ্ছে। দেখুন ছাঁচের সঙ্গে কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই, তাহলে সে মিস্ত্রিকে কত ধন্যবাদ দিতে হয়। আমরা নিজে নিজে বাবা সেজে বসে আছি, বাবারই ছেলে যখন বাবা বলে তখন কত আনন্দ হয়। আমাদের জগৎ পিতা, তিনি জগতের মঙ্গলের জন্য, তিনি দয়াময়, তিনি কৃপাময়। সেই নারায়ণ আমাকে যখন পাঠালেন, তিনি চিন্তা করলেন আমি ছেলেটাকে পাঠাচ্ছি, ছেলেটা খাবে কি? বাবা ছেলের জন্ম দিলে দিতে হবে না, আগে চিন্তা করতে হবে ছেলেটা আমার খাবে কি। চাষার যখন জন্ম নেই, জল খাবার চাই মাঠে। চাষার জন্ম হয়নি, জল খাবার তৈরি হয়ে গেল। আমার জন্ম নয়, আমার মাতৃস্তন ভাণ্ডে ক্ষীরসুধা চলে এসছে 8ম মাস। আমি যখন 8ম মাস গর্ভে, তখন আমার জন্য ভগবান তিনি খাবার পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন বাবা হওয়া কত জাল? তিনি ক্ষুধায়ে যোগায়ে অন্ন, পিপাসাতে জল, অনাথেরই নাথ, দুর্বলের বল। তুমি ক্ষুধায় যোগাও অন্ন, পিপাসাতে জল, অসহায়ের সহায়ে দুর্বলের বল। তুমি যে আমার ভরসাকে বল, তুমি যে আমার ভরসাকে বল। ভগবান তুমি যে আমার ভরসাকে বল, কৃপা করে দিও যুগল চরণ। তুমি কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল চরণে দেখা দাও প্রভু নারায়ণ। একবার দেখা দাও প্রভু নারায়ণ, 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 একবার দেখা একবার দেখা দাও, দেখা দাও। মুনি খাই খাই মুনি মুনি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার অজ্ঞানতা তমন আছে, প্রভু আসি দেখা দাও। আমার অজ্ঞানতা তমন আসি, প্রভু আসি দেখা দাও। আরে ঘুমায়ে থেকো না প্রভু, প্রভু তুমি আসি দেখা দাও। তুমি ঘুমালে জগতে ঘুমাবে প্রভু। প্রভু আসি দেখা দাও। ওগো তুমি ঘুমালে প্রভু জগতে ঘুমাবে একবার। তুমি আসি দেখা দাও। ওগো তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে প্রভু। তুই একবার আসি দেখা দাও। দিও আছে যুগল
চরণের নুই একবার তমনাসি দেখা দাও রাগের আগে জানো বসে অনুজনী তমনাসি দেখা দাও শুনে বসে দিন আমি মোহন বেনুই একবার আসি দেখা দাও হেরে বসে দিন আমার প্রাণের গান প্রভু একবার আসি দেখা দাও ও গো আর তো কিছুই আমি চাই না প্রভু একবার আসি দেখা দাও একবারে প্রেমানন্দ বলবো হরি হরি বল হরি বল আমি প্রেমানন্দে বলবো হরি আমি কোথায় ছিলাম কোথায় এলাম বাবা কোথা ছিলাম কোথায় এলাম কোন দেশে বাজাবো কোথায় গিয়ে মনের শান্তি আমি খুঁজে পাবো আমি ভাবছি আমি ছিলাম কোথায় গতকালকে ছিলাম কুচুটিয়া আজকে এসেছি আপনাদের এখানে কালকে যাব কার্তিক দাস বাউলের বাড়ি তাহলে আমার ঠিকানা আমি কোথা যাব কোথা থেকে আসবো আচ্ছা চিন্তা করে দেখেছেন আমি কোথা ছিলাম বাবা ছিলাম একদিন বাবার মাথায় বাবা ফুটবল খেলতে যায় দুই জনে খেলোয়াড়ে গাউন্ডে রয় বাবা একদিন খেলা করতে গিয়েছিলেন আমার মায়ের সঙ্গে খেলা করতে গিয়ে বাবা গোল দিয়ে দিল আরে বাবা বাবার মাথায় থাকা নাই হলো বাবা মাতৃগর্ভে ছেলে দিল আমি তথাকারে গেলাম 10 মাসে 10 দিন সেথায় রহিলাম মাও আমার ধরে আর থাকতে পারে না মত্তধামে ছেড়ে দিলেন করুণ বিবেচনা মত্তধামে এলাম যখন আমার কর্তব্য যেটা কর্তব্য কর্মই আমার ভুলে গেলাম সেটা বাবা ভগবানকে কথা দিলাম হাত দাও তোমার সেবা দেব পথ দাও তীর্থভূমি ঘুরিয়া বেড়াবো নয়ন দাও তোমার রূপে করব দর্শন কর্ণ দাও তোমার নামে করিব শ্রবণ পদম দাও তোমার নামে সদাই বলিয়ে যাব তাহলে পুনরায় চরণে ফিরিব এলাম যখন জগৎ পরে আর মনে নাই আমার ভগবানের দেওয়া কথা সেটাও ভুলে যায় ও বাবা রে মায়ার মধ্যে আমি পড়ে গেলাম এবার মায়া মোহ সংসারেতে জালেবদ্ধ হলাম একটা মাঝে যেমন জালেবদ্ধ হয় মহাশয় চিরদিনে থাকার বাবা এই যে উপায় নাই আমার মায়া মোহ সংসারে কত জনাই এলো এক এক করে ভালোবাসা কত কিছু দিল এক দিনে 2 দিনে কত হয়ে যায় আমি গান করিয়ে যখন বাবা বাড়িতে পৌঁছাই আমার গিন্নি উঠে গেছে বাবা দুধ গরম করে তাড়াতাড়ি ধরে আমার মুখে রোজ পড়ে বলে ওগো অনেকদিন থেকে রাত জাগ যখানি গরম দুধ খাও আচ্ছা বলেন যেদিন গান গাইতে পারবো না ওই গরম দুধটা ধরবে তো গোটা জীবন তার গান গাইতে পারবো না একদিন এই চুল পেকে যাবে দাঁত চলে যাবে চামড়া গুলো ঝুলে যাবে সেদিন ওই গিন্নি আর ধরবে তো দুধের গ্লাসটা তাহলে সেদিন ছেলে নাই মেয়ে নাই বউ নাই ঘর নাই বাড়ি নাই কেউ নাই আপনি যদি একদিন তো কপ ফেলেন বাড়িতে বলে আমার নাতি এসে বলে শালো বাবার বাড়ি পেয়েছো আর আমি কষ্ট করে ঘর করেছি আর সেই কথাটাই আমাকে শুনতে হবে তোমার বাবার বাড়ি তাহলে শেষের দিনের সঙ্গী কেউ যাবে না একজনই যাবে সে কে যাকে ডাকছিলাম সে তাহলে সেই দামটা যদি করা যায় সেই শেষ কালে বলার দরকার সময় থাকতে একবার বলা ভালো নয় বাবা সময় থাকতে একবার বলাই ভালো সময় থাকতে বলাই ভালো
একবার প্রেমানন্দে হরি বলো। সময় থাকতে বলায় ভালো। সাধু গুরু বসে নবে নামে চরণ শিরে ধরি। আহা মনিতে সাধু গুরু বৈষ্ণবে চরণ শিরে ধরি। সাধু গুরু বসে নবে নামে চরণ শিরে ধরি। হই রে সাধু গুরু বৈষ্ণবে চরণ শিরে ধরি। যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য। আমি যাদের কৃপায় ভাসাইব কবির কাব্য করি। দেখো যেন গুরু ডোবে না তোর। তুমি দেখো যেন গুরু ডোবে না। আমি তোমার নামে ভাষাই কাব্য তুমি গাই। দেখো যেন গুরু ডোবে না করি। তোমার নামে ভাসাই কাব্য করি। দেখো যেন গুরু ডোবে না করি। আমি প্রণাম করি স্বয়ং হরি। ধীরে না না ধীরে না না ধীরে না ধীরে না না না। প্রথম পিতা মাতার পা। ধীরে না ধীরে ধীরে না ধীরে না না না। ও গো যাদের কৃপায় মানবে জনম। ধীরে না না ধীরে না ধীরে না ধীরে না না না। তারা সুন্দর করে দেয়। ধীরে না ধীরে ধীরে না ধীরে না না না। বাবা প্রণাম করি স্বয়ং হরি। ধীরে না না ধীরে না ধীরে না ধীরে না না না। আমার পদুর চরণে ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। যিনি কন্যা মন্ত্র দান করেছে। ধীরে না না ধীরে না ধীরে না ধীরে না না। আমার জগতের মাঝখানে ও ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। আমি প্রণাম করি স্বয়ং হরি। ধীরে না ধীরে না 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 না। ওই বাল্মীকির পা। ও ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। যিনি মহাকাব্য রামায়ণ খানা। ধীরে না না ধীরে না ধীরে না ধীরে না না। বাবা আমাদেরকে দেয়। ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। আমি প্রণাম করি স্বয়ং হরি। ধীরে না ধীরে না না না। আমার গৌরাঙ্গের পা। ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। যিনি সংসার ছেড়ে জগৎ মাঝে। ধীরে না না ধীরে না ধীরে না ধীরে না না। বাবা হরি নামে বিলা। ধীরে না ধীরে ধীরে না ধীরে না না। বাস এইটুকু আমার বন্দনা গান। এটা আমার নিজের গান। এবার কি হবে? এবার বাঞ্ছিত কবি গান। বঞ্চিত কবি গান। এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি এই গান। লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে মদের কবি গান আমার শুনবেন হিন্দু মুসলমান। যৌন কিংবা খ্রিস্টানে শোনার জন্য আগুয়ানে এখানে কত কাব্যরসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত। এই সুদা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। আমাদের এই কবি গানে জানেন আমার সুদীপ প্রাণে আগে দলে হয় না, যার জন্য দুটি দলকে দিয়ে থাকেন বাইনা। যত যত গানই আছে পশ্চিম বাংলায় ওরে সব গানেই আগে দলে চলে মহা। পশ্চিম বাংলায় যত গান আছে এক দলে হয়, কিন্তু কবি গান
এ গান এক দলে হয় না, একদমে হয় না। এক দলে হয় না কেন রে? এই গানটা এক দলে হবে না কেন? যত গান আছে সব গান হবে, কিন্তু এই গানটা হবে না কেন? আপনাদেরকে একটু বুঝিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবেন যে গানে দলাদলি, এ গানে আছে দলাদলি, আর এ গান আছে বলা বলি, এ গান আছে গালাগালি, এ গান আছে ঠেলাঠেলি, এ গান আছে ফেলাফেলি। যেখানেই দেখবেন দলাদলি সেইখানে দেখবেন বলা বলি, আর বলা বলি হলি গালাগালি। মিছিল হচ্ছে মন করুন দুটি দল, দুই দিকে থেকে এসে আমাদের মোড়ে দেখা হয়ে গেছে, এরাও বলবে ওরাও বলবে, বলতে বলতে দেখবেন বলা বলি আরম্ভ হলি গালাগালি, কিছু করার থাকবে না। কবি গান সেই গান, আমার দল যেদিকে বসে ওর দল বসবে না। তাহলে এখানে দলাদলি আছে, এখানে বলা বলি আছে, এখানে গালাগালি আছে ভাই, গালাগালি আছে ভাই। ও গালিবে আমিও গালিব, গালাগালি আছে ভাই, ও গালিবে আমিও গালিব, গালাগালি। এ গানের পালা শেষ নয়। যদি একদিকে কৃষ্ণকে দাঁড় করানো যায়, অপর দিকে দেখবেন 300 খানা পালা আছে। কৃষ্ণ একদিকে দাঁড়াবে, অন্য প্লেয়ার দাঁড়াবে। কবি গানের 300টা পালা শুধু কৃষ্ণকে দিয়ে আছে, তারপর তো আলাদা আলাদা পালা আছে। তাহলে একদিকে কৃষ্ণ দাঁড়ালে অন্যদিকে যারা দাঁড়াবে তাদেরকে নিয়ে 300টা পালা হয় শুধু কবি গানে, কৃষ্ণকে দিয়ে। তাহলে আরো লোক আছে, তাহলে কত পালা হবে এবার হিসাব করবে। রামায়ণে যদি যান দেখবেন রাম রাবণ, হনুমান মন্দোদরী, রাবণ বিভীষণ, সীতা সরমা, রাম তারা, বিভিন্ন গান আছে। কিন্তু আমাদের ছেলেরা বলছে ওসব গান হবে না, কি হবে? হবে সংসার আর সন্ন্যাস। মোদের ঘরে বাবা চেপেছে বাঁশ, শুধু অর্ডারটা করে দিই ক্ষান্ত নয়, বলছে আপনাকে ওই দলে যেতে হবে। আমরা ওই দল আবার কোন দল? বলে দুটো দল, একটা সংসারী লোক আর একটা আলাদা দল। সেই দলটা কার দল? গৌরাঙ্গ মহাপ্রভু দলে আমি যাব, গৌরাঙ্গ মহাপ্রভু দলে আমি যাব। 24 বছর বয়সেতে সন্ন্যাস আমি নেব, 24 বছর বয়সে সন্ন্যাস আমি নেব। এই সন্ন্যাস সংসার পরিত্যাগ করে যারা ভগবানের আরাধনা করে, দেশের জন্য চিন্তা ভাবনা করে, দশের জন্য চিন্তা ভাবনা করে, এরাই হচ্ছে ত্যাগী পুরুষ, ভোগী পুরুষ। সংসারের মাঝখানে যারা থাকে, খায়, খাটে আর ঘুমোয়, আর কিছু নাই। আমাদের বাড়িতে, আমি চাষের ছেলে, আপনারা জানেন আমার বাবার ভালো চাষ আছে। আগে তো বড় বড় গরু পোষা থাকতো, এখন তার ওগুলো নেই, এখন সব মেশিন ফেশিন এসব চলে এসেছে। এখন আর ওই গরু নিয়ে কেউ যাবে না। তাই যখন গরু পোষা থাকতো, আমার দাদু খুব শৌখিন মানুষ ছিল, একটা গাধাও পুষে রেখেছিল। একদিন 20-22টা লেবার বলা আছে ধান পুঁততে আসবে, সকালবেলায় উঠে দেখছি একটা গরু খাচ্ছে না। গাধাটা আগের দিন রাতের বেলায় গরুটাকে বলেছে, তুই, তোকে কত খাটাচ্ছে, আমাকে খাটাই, দেখ বসে বসে খাচ্ছি। বলে বসে বসে খাচ্ছিস কেন? বলে খাচ্ছি। বলে তোকেও খাটাবে না, তুই এক কাজ কর, কাল সকালে যখন বের করে দেবে ওই দোনাতে মুখটা ভরে দিবি। আপনারা কি বলেন যেটা গরু খাবার দেন? কুড়িয়ে। আমাদের দেশে দোনা বলে, আবার কুড়িয়েও বলে। ওই দোনাতে মুখটা বলটা ভরে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, খাই না। আমার বাবা এসে বলছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। বলছে কি? বলে আমাদের ভালো গরু দুটোর মধ্যে একটা গরু খাচ্ছে না, যে ডান দিকের গরুটা খাচ্ছে না।
বলে রে সর্বনাশ হয়েছে, এতগুলো মুনিশ বলা আছে, তাহলে তোরা তো জমি দিতে পারবি না, এক কাজ করে গাধাটাকে তোর। ব্যাপারটা গাধা জুড়ি দাদু মইয়া চেপেছে, যেটা একটাকে ধরিয়েছে আর বাবা একটাকে ধরিয়েছে, খুব চিন্তা ধরেছে, ডাকিয়ে দিয়েছে, চেপে আছে, দাদু তো চেপে আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি, চলি যাচ্ছে, টানছে ভালো, কিন্তু ঘুরছে না, সোজা সোজা টানছে ভালো, কিন্তু ঘুরছে না। যেখানে আলি পগার জ্ঞান হয়নি সংসারী, তোমাদের আলি পগার এখনো জ্ঞান হলো না, আলি পগার এখনো জ্ঞান হলো না, আগে কোনে যাই যাই বাবা আলোচনা, আলি পগার বাবা জ্ঞান হলো না, কোনে যাই কানে আলোচনা, আলি পগার বাবা জ্ঞান হলো না। ওরে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে গেলাম সংসারেতে, আমি ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে গেলাম সংসারেতে, আমারে ঝোলা খানা ফাঁক করিলাম জানাই গো তোমাকে, আমি ঝোলা খানা ফাঁক করিলাম জানাই গো তোমাকে। একটা সংসারের বাড়িতে গিয়ে ঝোলাটা ফাঁক করে দাঁড়িয়েছি, জয় নিতাই, কি বলেছি গো, জয় নিতাই। একজন এসে আমার কাছে দাঁড়িয়েছে, আমি ত্যাগী মানুষ, আমি সংসারে এসে তার বাড়িতে চাল নিতে এসেছি, কেন গো, আমি তো ত্যাগী মানুষ, আমার ভোগীর ঘরে চাল নেবো কেন, আমি ত্যাগের কার্য নাই তরিতে পামর, নিজ কার্য নাই তবু যাই পরের ঘর। তোমরা যে অপরাধ গুলো করছো, কৃষ্ণ নাম দিয়ে তোমাদের এই তন্ডুল নিয়ে গিয়ে গোবিন্দ সেবা দিয়ে তোমাদের পাপটা একটু লাঘবে করবো, পাপটা একটু লাঘবে করব, এই জন্য তোমার বাড়িতে আসা, তোমার পাপটা একটু লাঘবে করব, এই জন্য তোমার বাড়িতে আসি, পাপটা একটু লাঘবে করব। এবার বলো দেখে সংসারী ভাই, আমরা করি দেশের উপকার, আমরা করি দশের উপকার, তার প্রমাণে স্বামী বিবেকানন্দ যিনি, তিনি ছিলেন ত্যাগী পুরুষ, জানেন জ্ঞানী গুণী, সে তো ত্যাগী পুরুষ, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এই আমাদের সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য চিকাগো শহরে গিয়েছিলেন, তিনি ধর্ম প্রতিষ্ঠা করে দিয়ে এলেন। ভগী ভাই একটা সুন্দর কীর্তি তিনি রেখে গেলেন, আমার ভারতের উপরে আর ধর্ম নেই। বলো ভগী, আমি তোমাকে প্রথম জিজ্ঞাসা করি, তুমি এই সংসারের থেকে এমন কি কীর্তি স্থাপন করিয়েছো যেটা জগৎবাসী মনে রাখবে, জগৎবাসী মনে রাখবে, বলো জগৎবাসী মনে রাখবে, জগৎবাসী মনে রাখবে, প্রথম জিজ্ঞাসা তোমার কাছে, জগৎবাসী মনে রাখবে, তুমি জিজ্ঞাসা তোমার কাছে, জগৎবাসী মনে রাখবে। তোমার ঘরে ভিক্ষা এলাম যখন, তোমার ঘরে দেখলাম একটা কূপ রয়েছে, কূপ মানে ইন্দ্রা, লতা পাতায় একটা মানুষ সেখানে ঝুলিয়েছে, আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই কূপের তলায় কাল সর্প
বাবা ফোনা তুলে রয় আরে দুটি দূরে লতা গুলো কেটে দিচ্ছে ভাই। যে লতাতে ঝুলে আছে মানুষটা দুটি দূরে কাটছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, হঠাৎ থেকে সংসারীর মুখে হাসি এলো। ওই লতার মধ্যে মধুমাছির একটা চাক ছিল। কি হয়েছে জানি না, ওই পথে খাটছে ভাই। এটাই আমি বুঝতে নারি তোমারে জানাই, এই যে চারিদিকে তোমার বিপদ আমি ঠিক বুঝতে পারছি না। লতায় জড়িয়ে কূপের মধ্যে পড়ে গিয়েছো, তলাই কাল সর্প ছবল মারার জন্য ব্যস্ত। যে লতায় ঝুলে আছো দুটি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সংসারী তোমার ঘরে, আমি ঠিক বুঝতে পারছি না। তারপরেও দেখছি তুমি লতায় ঝুলে আছো, তলায় পড়ে যাবে, তোমার মুখে হাসি। আমি এইখানে তোমাকে জিজ্ঞেস করছি সংসারী এত বিপদের কথা ভুলে গিয়েও তোমার বদনে আজকে হাসি কেন? বদনে আজকে হাসি কেন? এর মধ্যে তুমি বলো কি দেখেছো? বদনে এত হাসি কেন? এর মধ্যে তুমি কি দেখেছো? বদনে এত হাসি কেন? আমরা সবাই বলি সংসার সংসার সংসার, সেটা বা কেমন জিনিস? সংসার। আমরা সংসার করতে এসে সংসেজে বসে আছি। এই গালে দুটো কালির দাগ, এই গালে দুটো কালির দাগ, হয়েছে দুটো ছেলে, হয়েছে দুটো মেয়ে, মানে সংসেজে ফেলেছি। সংসার, এই সংসার, এই সংসার, এই কথাটার মানেটা কি তোমার মুখে আমি শুনবো? আমরা তো সবাই জানি সংসার, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো সন্ন্যাস লোক, এসব বুঝি না। কপিন পরিয়ে বসে থাকি বাগানেতে ভাই, আমি কপিন পরিয়ে বসে থাকি বাগানেতে ভাই। নামে আমার সুখদেব জানেন মহাশয়, আমি ব্যস্ত বেড়েছে যে সুখদেব, ব্যস্ত বেড়েছে যে সুখদেব, আমি হলাম বাবা ত্যাগী। সব ছেলে দেখবেন 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, আর আমি ছিলাম 18 বছর। 18 বছরে যদি কোনো ছেলে জন্মায়, চুলদারি সব বেরিয়ে যাবে না? রাধে, নিচের দিকে নামা যাবে না, এই গোপদারিতেই সাজতে হবে। সেই ইন্সপেক্টরের মতো কাজ হয়ে যাবে। তার ইন্সপেক্টর সাহেব চলে এসেছে, এসে ছেলেগুলো জিজ্ঞেস করছে, আরে মালা কি একই নাম অন্য নামে পরিচিত হবে বল দেখি। তা যে ছেলেটা কোনোদিন স্কুলে পড়াশোনা করে না, সে বলছে বলবো স্যার। তা মাস্টার বলছে বল। এই ছোট আবার কি বলবে, জীবনে পড়াশোনা করে না। আবার ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেস করছে বল দেখি। এ তখন হাত তুলে বলবো স্যার। বলে এই মাস্টার, তুমি বারবার ওকে চুপ করে দিচ্ছ, বলতে দাও। প্রথমে মাথায় হাত দিয়ে বলছে চুল, তারপর নামিয়ে দিয়েছে, বলছে এটাও চুল কিন্তু নাম পাল্টে গেছে ভুডু। আরো নামিয়ে দিয়েছে, বলছে চোখের পাতা কিন্তু চুল। এরপরে নামিয়ে দিয়ে বলছে এটা গোপ চুল। এরপরে কি দাড়ি, এটাও চুল। বলছে পটল আর নমুনা, ওইখানে দাঁড়া। এর সংসারী সন্ন্যাসীদের কাছে এই চুল গোপের কিছু যায় আসে না। 18 বছর বয়সে আমি উলঙ্গ হয়ে বেড়াতে পারি।
যেটা তোমরা পারো না। এই সুখদেব 18 বছর বয়সে উলঙ্গ হয়ে দেশে দেশে ঘুরে বেড়াতো। চিন্তা করে দেখো সংসারী, আমরা এসেছি তো সবাই ল্যাংটা হয়ে, আজ আবার ঢাকা দেবার জন্য এত ব্যস্ততা কিসে? যেদিন যাবার সেদিন তো সব খুঁজে নেবে, সেদিন লজ্জাটা কোথায় যায়? সংসারে থেকে তুমি কি পেলে? অন্য কিছু বলতে হবে না, এই যে সংসার, এই সংসারের থেকে তুমি কি পেলে? আমার অন্য কোনো জানার বাসনা নাই। গীতার মাঝখানে হাত দিয়ে দেখো, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম ত্যাগ করে আমাদের শরণ লাও। আর তোমরা সব কথা ভুলে গিয়ে বউকে শরণ লাও, উদ্ধার হয়ে যাবে। তোমার সংসারের মধ্যে যত অশান্তি, তোমার সংসারের মধ্যে বাবা মা ঠিকঠাক সেবা পাই না, তার জন্য তোমরা এখন বৃদ্ধাশ্রম খুলে বসে আছো। আমাদের আশ্রম ভগবানের সাধনার আশ্রম, আর সংসারীর আশ্রম হচ্ছে বাবা মায়ের অন্য জায়গায় দেওয়া, তার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। বাবা মায়ের যখন বয়স হয়, বেটা বৌমাকে ভারী লাগে। তাহলে আমাদের আশ্রমে কি হয়? সাধুগুরু বৈষ্ণবের হরি কথা কৃষ্ণ কথা হয়। আর তোমরা যে আশ্রম তৈরি করছো বৃদ্ধাশ্রম, এখানে কি হয়? আমি তোমার মুখে একটু শুনে নেব, তোমার মুখে শুনে নেব, এই আসলে বলো কি পার হয়েছে? তোমার মুখে শুনে নেব, এই আশ্রমে কি মা হয়েছে? তোমার মুখে শুনে। আমার শেষ কথা, জগতের মঙ্গলের জন্য সংসারী ভাই তুমি কি করেছো? আর বেশি যাবে না বলো, এই তো প্রথমে পালা, আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি কথা জগতে সলা, পরে পরে দেব আমি কথা জগতে সলা। আমি অল্পে অল্পে দিলাম, আমি অল্পে অল্পে দিলাম, একবার কৃষ্ণানন্দে বলবো হরি, অল্পে দিলাম ছাড়ি, কৃষ্ণানন্দে বলবে হরি, অল্পে অল্পে দিলাম ছাড়ি। একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কোথাও আছো আমার মুকুন্দ মুরারি। তুমি স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কোথায় আছো আমার মুকুন্দ মুরারি। খেপা রামের আশা দিও চরণে তোরি, খেপা রামের আশা দিও চরণে তোরি। গুরু খেপা রামের আশা দিও চরণে তোরি, সফল করি আমার মানব জীবন। সফল করি আমার, সফল করি আমার মানব জীবনে। দেখা দাও প্রভু নারায়ণ, একবার দেখা দাও প্রভু নারায়ণ, একবার দেখা দাও প্রভু নারায়ণ, একবার দেখা প্রভু নারায়ণ, একবার দেখা দাও প্রভু নারায়ণ, একবার দেখা দাও প্রভু নারায়ণ, একবার দেখা দাও। আর একবার শুনিয়ে দিই প্রশ্নগুলো। প্রথম জিজ্ঞাসা করেছি, স্বামী বিবেকানন্দ ত্যাগী পুরুষ, তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তোমরা কি করেছো?
2 নম্বর জিজ্ঞাসা, তোমার দরজায় যখন আমি ভিক্ষার জন্য এলাম, তোমার ঘরে দেখতে পেলাম একটা কূপ। সেই কূপে লতায় জড়িয়ে একটা পথিক তলায় পড়ে গিয়েছে, একবারে নিচে পড়েনি, খানিক ঝুলিয়ে আছে। তলায় একটা কাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে, 2টি ইঁদুরে লতাগুলোকে কাটছে। এত বিপদ জেনেও আমি তাকিয়ে দেখছি যে ঝুলিয়ে পড়ে আছে চিত হয়ে, তার মুখে হাসি। এই হাসিটা কি জন্য? 3 নম্বর কথা, এই সংসার কথার অর্থ কি? আর এই সংসারের মধ্যে তোমরা যে আশ্রম বানালে, সেই আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। আমরা যে আশ্রম বানিয়েছি, সেই আশ্রম আপনারা জানেন, আপনারা চেনেন। আর তোমার আশ্রম বৃদ্ধাশ্রম। এই আশ্রমে, আমাদের আশ্রমে হরিনাম সংকীর্তন হয়, আর তোমার আশ্রমে কি হয়? হরি বল, হরি বল। যাবার বেলায় একটা ছোট্ট ছাড়ুনি গান থাকো, আমি তাই। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে শ্রীচরণে, কেন দুঃখ পায় সে চরণ ছুঁয়ে, গঙ্গা ঝরে শ্রীচরণে, কেন দুঃখ পায় সে চরণ ছুঁয়ে, এ ত্রিতাপ প্যালা করো হে শ্রী হরি, এ ত্রিতাপ প্যালা করো হে শ্রী হরি, চাহ করুণা স্নিগ্ধ নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার? চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে মনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে আরেকবার মাইরা দেন হুলুধ্বনি, গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল।